বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয়, কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেওয়ার চেষ্টা করে। সোমবার মাগুরা সহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে? প্রকারান্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, তো স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। রিজভী বলেন, এখন কোনো কন্যা শিশু স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। বিভিন্ন মন্ত্রণালয়ে ডিসি ও এসপি অফিসের ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তিনি বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি এসপি অফিসের তদবির তদারকি নয়। ছাত্রদের কথা মতো চললে কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? যারা বৈষম্য বিরোধী ছাত্র, তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে। তাদের প্রতি তো আমাদের তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ করে, তারা যদি এসপিকে নির্দেশ করে, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে, তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে? আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, আরো কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায়, আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে অনুরোধ করবো, আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ গড়ে তুলুন, যেভাবে আপনারা কোটা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। আপনার কাজ না এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা, আপনার কাজ না ডিসির রুমে গিয়ে তদারকি করা, আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।